পেখমকে আমার থেকে কেড়ে নিয়েছে, যে আমার পেখমকে নৃশংসভাবে শেষ করে দিয়েছে। সে পৃথিবীর যে প্রান্তে থাকুক, তাকে শাস্তি না দিয়ে আমার মুক্তি নেই। যে আমার পেখমকে শেষ করেছে তার মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু হবে। রানা রায় চৌধুরী, তোমার শান্তি নেই। তুমি যে মুখোশ পরে থাকো না কেন, তোমাকে আমি খুঁজে বের করবই। আর তোমার মৃত্যু এই আবিরের হাতেই আছে। আর তোমাকে খুঁজে বের করবো বলে নিজের সোশ্যাল মিডিয়াতে চ্যানেল খুলেছি। সোজা কথা সোজা বলবো, আর মুখোশধারীদের মুখোশ টেনে খুলবো। আমার এই একটাই উদ্দেশ্য, একটাই। দ্যাট ওয়াজ ব্রিলিয়েন্ট কফি। দেখুন, ভালো কফি না খেলে আমার মাথা কাজ করে না। আই ক্যানট কনসেন্ট্রেট। দিস ওয়াজ ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। বলছি, শুধু কফি খেলে তো চলবে না, অনেক বাঙালি পদ রান্না করা হয়েছে। হ্যাঁ, আশা করছি আপনার সব পছন্দ হবে। বিদেশে তো সবসময় এই রান্না পাওয়া যায় না। না না, আমি কিচ্ছু মিস করব না। আমি যতই বিদেশে থাকি, বাঙালি খাবার আর বাংলা ভাষা আমি কখনো ছাড়িনি। আসলে সব রান্না আমার স্ত্রী, বড় বৌমা নিজের হাতে তৈরি করেছে। অ্যামেজিং। এই তো আবিরও চলে এসেছে, তাহলে এখন অনুষ্ঠানটা শুরু করা যাক। খাওয়া দাওয়া না হয় পরে হবে। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো হয়। রঞ্জনবাবু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা অনুষ্ঠানটা শুরু করব। আবার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, অনুষ্ঠান শুরু করা যাক। তমালিকা, শাকটা নিয়ে এসো। ঠাকুর, এবারে যেন আমার মেয়েটা সুখী হয়। ধরো মা, চলো। হ্যাঁ, একদিন এই পরিবারটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তুমি একা হয়ে যেতে চাইলেও এই পরিবারের মানুষগুলো তোমাকে একা হয়ে যেতে দেবে না। পৃথিবীর সবাই তোমাকে আঘাত করতে চাইলেও এই বাড়ির মানুষগুলো কখনো তোমাকে আঘাত করবে না। এমনি এমনি আমি অভিতাজের কাকা হিসেবে তোমাদের বাড়িতে ঢুকে পড়িনি শ্রী। স্বার্থ আছে। অভিতাজ তো জানিই না আমি ওর কেউ হই না। ওর বাবার বন্ধু রঞ্জন তো কবেই মারা গেছে আমার সামনে, আর আমি তার পরিচয় চুরি করে অভিতাজের জীবনে ঢুকে পড়েছি। ও তোমাদের মতো ওই ইমোশনাল ফুল, বুঝলে আবির? আর সেটাই আমার সব থেকে বড় অস্ত্র। এই বাড়িতে এত রিস্ক নিয়ে ঢোকার কারণ একটাই আবির, পেখমকে আমি মেরে ফেলেছি ঠিকই, কিন্তু ও আমার জীবনের খুব দরকারি একটা জিনিস সরিয়ে ফেলেছে। সেটা খুঁজতেই আমার এখানে আসা। আমার ডিএনএ ফাইল, আমার পুরনো যত কীর্তির সাক্ষ্য প্রমাণ সহ পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ সব চুরি করেছিল পেখম।
মারার আগে পর্যন্ত পেখমের মুখ দিয়ে আমি বের করতে পারিনি কোথায় রেখেছে সব। ওইগুলো আমায় বিপদে ফেলতে পারে, কারণ ওতে রানা রায়চৌধুরীর আসল পরিচয় আছে। তাই ওগুলো আমার চাই, বাই হোক অর বাই ক্রুক। আর কোথাও পাইনি মানে এই বাড়িতেই সব আছে। এই বাড়িতে যেভাবেই হোক অহিতাজের বিয়ের মধ্যে আমাকে ওগুলো খুঁজে বের করতে হবে। হবেই। আচ্ছা সবাই মিলে একটা সেলফি। হ্যাঁ 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 প্লিজ প্লিজ প্লিজ। অ্যামেজিং, দুর্দান্ত, দারুণ রান্না। আমার না ভীষণ মনে হচ্ছে যে এই রান্নার স্বাদটা আমার খুব চেনা। চেনা মানে? আসলে এত বছর আমি বিদেশে আছি, সেখানে তো বাঙালি খাবার পাওয়াই যায় না, ইটস রেয়ার। ধরো আমি যখনই বাঙালি খাবার খাই আমার মনে হয় সেই সাবেকি রান্নার টেস্টটা আমি ফিরে পাচ্ছি। আমার সেই রান্নার স্বাদটা আমার খুব চেনা, যদি আমি কিন্তু আপনাদের ওখানে আগে কখনো খাইনি। হ্যাঁ, আসলে মা আর বড় বৌদির হাতের রান্নায় একটা সনাতনী বাঙালি রান্নার টেস্ট আছে। অফকোর্স ইয়েস। বস না, বস। বলছি আংটি পড়ানো তো হয়েই গেল, এবারে তো বিয়ের ডেটটা ফাইনাল করে নিলেই হয়। আমরা পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন সামনের মাসের 10 তারিখ একটা ভালো ডেট আছে। আমাদের একটু সময় লাগবে, মেয়ের বিয়ে বলে কথা। তবে 10 তারিখের মধ্যে আমাদের সমস্ত আয়োজন হয়ে যায়। আপনাদের আপত্তি না থাকলে 10 তারিখটাই আমরা ফাইনাল করছি তাহলে। আমার কোনো আপত্তি নেই, 10 তারিখ ইজ গুড ফর মি। অভি, আমরা প্রিপেয়ার তো? দেখুন আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। আমি তো সেদিনকে একেবারে বরকর্তা সেজে সকাল থেকে কোমর বেঁধে নেমে পড়বো। আই এম ফ্রি, আমি শুধু এই জন্যই এখানে এসেছি। বাট আপনাদের জামাই সে তো পুলিশে চাকরি করে, তার তো একটা ছুটির ব্যাপার আছে, তার জন্য আগে থেকে অ্যাপ্লাই করতে হবে। না না আঙ্কেল, আমি দেখছি। বেশ, তাহলে 10 তারিখ ফাইনাল। ছোট ভাই, ছোট ভাই কি হয়েছে? বলছি তো ঘরের সামনে দিয়ে আসার সময় কিরকম একটা শব্দ শুনলাম, মনে হলো সিগন্যাল সাউন্ডের মতো লাগলো শব্দটা। কো 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 করে সাউন্ড হচ্ছে। কি এমন কাজ করছিস তুই এখন? হ্যাঁ, কি আবার কাজ? আমি যে কাজ করি সেই কাজই। আর তোমরা যাও না, আমার হয়ে গেছে, সে খাচ্ছি আমি।